নমস্কার বন্ধুরা, এটা হলো গীতার বাড়ি। এখন সকাল হয়েছে। এদিকে গীতা, জুনু আর জুনুর বাবা শুয়ে আছে। ঠিক তখনই জুনু উঠে পড়ে। জুনু গীতাকে না ডেকেই বাইরে চলে যায়। জুনু বাইরে বসে চারিদিকে দেখতে থাকে, আর ঠিক তখনই একটা পতাকা উড়ে এসে জুনুর সামনে পড়ে। জুনু ওই পতাকাটা দেখে আর পতাকাটা নিয়ে খেলতে শুরু করে। তারপরই ওই পতাকাটা আবার হাওয়ায় উড়ে গিয়ে ছাদের উপর পড়ে। দেখো বন্ধুরা, ওই ছাদে পতাকাটা পড়ে আছে। আরে এ কি, জুনু তো সিঁড়ির সামনে যাচ্ছে। জুনু কি উপরে যাবে? আরে দেখো বন্ধুরা, জুনু সিঁড়িতে উঠছে। জুনু ধীরে ধীরে ছাদে যায় আর পতাকাটা নিয়ে খেলতে শুরু করে। আবার ওই পতাকাটা হাওয়ায় উঠছে, দেখো। আরে পতাকাটা আবার নিচে পড়ে গেল। জুনু এবার কি করবে বুঝতে না পেরে কাঁদতে শুরু করে দেয়। জুনুর কান্না শুনে গীতা উঠে পড়ে। আরে জুনু, কেন কাঁদছো? আরে জুনু কোথায় গেল? এখানে তো নেই, কোথায় চলে গেল? এটা বলে গীতা বাইরে আসে। জুনু মনে হয় ওর বাবার কাছে আছে, দেখে আসি। আরে এখানেও নেই। কি গো, তাড়াতাড়ি ওঠো, ওঠো তাড়াতাড়ি। আরে গীতা, কি হয়েছে? তুমি এত ঘাবড়ে আছো কেন? জানো, আমি জুনুর কান্না শুনে উঠে পড়ি, কিন্তু জুনু তো এখানে নেই। ওকে কোথাও দেখতে পাচ্ছি না। আরে গীতা, তুমি তো বললে যে ও কাঁদছে। কোথায় আর যাবে? ও দেখো এখানেই কোথাও আছে। হ্যাঁ গো, আমি দেখেছি, ও এখানে নেই। তুমি গিয়ে রান্নাঘরে দেখো, আমি গোয়ালে গিয়ে দেখছি। এরপর গীতা আর রাজা জুনুকে খুঁজতে থাকে। কি গো, শুনছো? রান্নাঘরে নেই ও। হ্যাঁ গীতা, ও তো গোয়ালেও নেই। আরে এটা কি পড়ে আছে এখানে? এটা পতাকা না? এখানে কি করে এলো? এটা সিঁড়ির নিচে কেন পড়ে আছে? হ্যাঁ তাই তো, সিঁড়ির নিচে এটা কে ফেললো? দাঁড়াও, দেখছি। জুনু মনে হয় ছাদে আছে। দাঁড়াও তুমি, আমি দেখছি। এই বলে রাজা পতাকাটা ঠিক করে রেখে সিঁড়ি দিয়ে উঠে ছাদে যায়। হ্যাঁ, এই তো জুনু, তুমি এখানে কি করে এলে? গীতা, জুনু ছাদেই আছে, অস্থির হয়েও না। আমি জুনুকে নিচে নিয়ে যাচ্ছি। আরে জুনু, তুমি ছাদে কিভাবে গেলে? ছাদের ধারে কখনো যাবে না, ছাদ থেকে পড়ে যাবে যে। এরপর রাজা জুনুকে নিচে নিয়ে আসে। আরে জুনু, তুমি কিভাবে উপরে চলে এসেছো? এরকম একা একা কখনো আসবে না, না হলে পড়ে যাবে তুমি। আচ্ছা এসো, আমি তোমাকে নিচে নিয়ে যাই। এরপর রাজা জুনুকে নিয়ে নিচে নেমে আসে, আর জুনু পড়ে থাকা পতাকাটা দেখে ওটার কাছে যাবে বলে কাঁদতে শুরু করে। ওহো জুনু, কোথায় যাচ্ছ তুমি? ওই পতাকাটা নেবে? ঠিক আছে, তুমি পতাকাটা নিয়ে খেলা করো। এটা বলে রাজা জুনুকে নিচে বসায়। জুনু পতাকার কাছে গেলে ওটা আবার হাওয়ায় উঠতে থাকে, আর এটা দেখে জুনু কাঁদতে শুরু করে। আরে জুনু, কাঁদছো কেন? জুনু, কেন কাঁদছো? গীতা, ওই পতাকাটা উড়ে গেছে। ও মনে হয় পতাকাটার জন্যই কাঁদছে। আরে এবার কি করব গো? আমি তো পতাকা বানাতে জানি না। আমিও তো পারি না গীতা। জুনু, কেঁদো না সোনা। পরের বার আমরা যখন শহরে যাব তখন তোমাকে অনেকগুলো পতাকা এনে দেব। এরপরও জুনু কাঁদতেই থাকে। তখনই দেখা যায় যে সীতা বাচ্চাদের নিয়ে স্কুলে যাচ্ছে। বাচ্চারা সাবধানে বসো, গীতা কাকিমার বাড়ির সামনে দিয়ে যাব, তাহলে তাড়াতাড়ি স্কুলে পৌঁছাবো। হ্যাঁ কাকিমা, তাড়াতাড়ি চলো, স্কুলে যেতে দেরি হয়ে যাবে। তোমার মেয়ের জন্যই তো আজ আমরা স্কুলের বাস মিস করেছি। চেঁচিও না বান্টি, আমাকে স্কুটি চালাতে দাও। মা, জুনু কাঁদছে মা। হ্যাঁ হ্যাঁ, জুনু এত কেন কাঁদছে? এই বলে সীতা গীতার বাড়ির সামনে স্কুটিটাকে দাঁড় করায়। কি গো, ওদিকে দেখো, দিদি বাচ্চাদের নিয়ে স্কুটিতে করে কোথায় যেন যাচ্ছে। মনে হয় বাচ্চাদের স্কুলে নিয়ে যাচ্ছে। বাচ্চারা নামো, 10 মিনিট পরে যাব। গীতা, গীতা। হ্যাঁ দিদি, আমি এখানেই আছি, এসো এসো। কি দিদি, বাচ্চাদের স্কুলে নিয়ে যাচ্ছিলে নাকি? হ্যাঁ গীতা, স্কুলে নিয়ে যাচ্ছিলাম। জুনুর কান্না শুনে এলাম। কি হয়েছে, জুনু কাঁদছে কেন? আরে সীতা বৌদি, জুনু সব সময় কিছু না কিছুর জন্য বায়না করতে থাকে। আপনি জুনুর জন্য কেন দাঁড়ালেন? বাচ্চাদের তো স্কুলে যেতে দেরি হয়ে যাবে, আপনি ওদের স্কুলে নিয়ে আসুন।
ছাড়ো না রাজা, 10 মিনিট দেরি হবে, তাতে কি হয়েছে? জুনুর কি হয়েছে সেটা বলো। জুনুর পতাকা চাই, সেই কারণে ও কাঁদছে দিদি। কিন্তু আমরা দুজনেই পতাকা বানাতে পারি না। আরে ঠিক আছে, বাচ্চাদের বললে ওরা 2 মিনিটে বানিয়ে দেবে। বাচ্চারা তাড়াতাড়ি জুনু যেন পতাকা বানিয়ে দাও তো। আমি বানাবো, আমি গোলাপি রঙের পতাকা বানাবো। আমি সবুজ রঙের পতাকা বানাবো। আমি হলুদ রঙের পতাকা বানাবো। আরে আমি লাল রঙের পতাকা বানাবো। শুধু দেখতে থাকো, জন্যু আমার পতাকা বেশি পছন্দ করবে। এদিকে বাচ্চারা পতাকা বানাতে থাকে আর জুনু সেগুলি দেখতে থাকে। এই যে আমার পতাকা তৈরি, আমারও বানানো হয়ে গেছে। এইভাবে বাচ্চারা পতাকা তৈরি করে জুন্নুকে দেখায়। আরে বাহ, এবার তো জুন্নুর অনেকগুলো পতাকা হয়ে গেছে। বাচ্চারা কত সুন্দরভাবে পতাকা তৈরি করলো। সত্যি এই পতাকাগুলো খুব সুন্দর হয়েছে, তাই না গো? হ্যাঁ গীতা, পতাকাগুলো খুব সুন্দর। গীতা, এবার তুমি খুশি তো? জুন্নু এবার না কেঁদে খেলা করবে। এবার আমি আসছি। ঠিক আছে দিদি। বাচ্চারা, তোমাদের সবাইকে থ্যাঙ্কস। দিদি তোমাকেও। চুপ করো গীতা। বাচ্চারা এবার চলো তাড়াতাড়ি, স্কুল যেতে দেরি হয়ে যাবে যে। এই বলে সীতা বাচ্চাদের নিয়ে স্কুলের দিকে চলে যায়। তাহলে বন্ধুরা, এটা ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।